এয়ারলাইন্সে সবচেয়ে মেইন যেটা হয় সেটা হচ্ছে পাইলট এরর হয় অথবা টেকনিক্যাল সমস্যা হয়। যদিও জাহাজগুলো পুরনো, মানে এগুলো ট্রেনিং জেট, যদিও ওইগুলো ফ্রেমটা পুরনো, কিন্তু আমার জানা মতে ফ্রেম পুরনো হলো এসবের যে এভিওনিক্স আছে, ভিতরে যে ইঞ্জিন এবং অন্যান্য কন্ট্রোল, এগুলো সবই কিন্তু আপডেট করা হয়, নতুন নতুন করে করা হয়। তার মানে 25 বছর 30 বছরের জাহাজ, মানে ওই 30 বছরটা চলছে, ফ্রেমটা ঠিক আছে, বাট এভিওনিক। এখন ব্যাপারটা হলো যে এগুলো মেকানিক্যাল জিনিস, এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরর না পাইলট এরর। অনেক সময় পাইলট এররের জন্য হয়ে থাকে। এখন যিনি ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন, উনিও মারা গেছেন এবং উনি খুব ট্র্যাজিক, তার কয়েক মাস আগে বিয়ে হয়েছে। একই রকম ট্র্যাজিক হচ্ছে যে বাচ্চাদের, তারা একদম মা বাপের একেবারে কী বলবো আদরের। অ্যাডাল্ট তো এখানে কমই আছে, 2-4 সিএমএতে আছে, আমি কালকে দেখতে যাবো। খুবই ট্র্যাজিক এটা আপনাকে মনে রাখতে হবে। এখানে নাথিং টু বিশাল করে ব্রিফ করার কিছু নেই। আর এখানে নানান ধরনের গল্পেরও কোনো সুযোগ নেই। আমাকে যতটুকু বলা হলো যে এখানে ইতিমধ্যেই 10 জন লোক মারা গেছে, এবং যে বার্ন আছে অনেকের পার্সেন্টেজ অফ বার্ন খুব বেশি, তাদেরকে নিয়ে ওনারা চিন্তা করছেন। কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং টার্ম ট্রিটমেন্ট লাগবে, আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে তাদের জন্য টিম আসছে এবং সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে। সরকারের তরফ থেকে গতকালকে আপনি শুনেছেন উপদেষ্টা বলেছে, আমিও আপনারা বলে আসলাম যে হোয়াট এভার ইজ রিকোয়ার্ড, যা প্রয়োজন তাই করা। এবং এখানে যদি যতজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় তাদেরকে বাইরে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া সবাইকে তো অনেককে তো মুভও করা যাবে। এবং এই লস, এই ক্ষতি তো অপূরণীয়, এটা তো কোনো কিছু করে পূরণ করা যাবে না। আমাদের তরফ থেকে আমরা যা করার করছি, এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সকল সংস্থা, আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি শহর, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। আর আমি সংশ্লিষ্ট যারা এই পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, একটা বাচ্চা না থাকা, আমি তাদের প্রতি আমার তরফ থেকে গভীর সহানুভূতি জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি যে অন্তত তাদেরকে শক্তি দিক।